হিমালয়ের উত্তর প্রান্তে তিব্বতের শীতল মরুভূমির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর পর্বত, কৈলাস পর্বত। হাজার হাজার বছর ধরে এই পর্বতকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক গল্প। পৃথিবীর বহু পর্বত মানুষ জয় করেছে, কিন্তু আজও কৈলাস পর্বতের চূড়ায় মানুষের পদচিহ্ন পড়েনি। কিন্তু কেন? এই প্রশ্ন আজও রহস্য হয়ে রয়েছে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতের অজানা কাহিনী, অর্থাৎ কৈলাস কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আপনারা দেখছেন সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেল। আমি প্রতিনিয়ত নানান রকম ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ বন্ধুরা, সকলের সাথে শেয়ার করে দেবেন। দেবতাদের আবাস নাকি প্রাকৃতিক বিস্ময়? হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত হল ভগবান শিব এবং দেবী পার্বতীর বাসস্থান। বৌদ্ধ ধর্মে এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র বলেও বিশ্বাস করা হয়, এবং যারা জৈন ধর্মে দীক্ষিত তাদের মতে এখানে প্রথম তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন, আর বন ধর্মের অনুসারীরাও এই পর্বতকে পবিত্র বলে মানেন। একই পর্বতকে চারটি ভিন্ন ধর্মের মানুষ সমানভাবে পবিত্র বলে মনে করেন। এটি যেন এক বিরল ঘটনা। কৈলাস পর্বতের উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার। পৃথিবীতে এর চেয়ে অনেক উঁচু পর্বত রয়েছে যেগুলো মানুষ জয় করেছে, কিন্তু কৈলাসের চূড়ায় ওঠার অনুমতি নেই। বহু পর্বতারোহী চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফিরে এসেছেন। কেউ বলেছেন আবহাওয়া হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে, অর্থাৎ আবহাওয়া নানান রকম রূপ নেয়, ফলে এই পর্বত আজও মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। কৈলাসকে ঘিরে সবচেয়ে অলৌকিক রহস্যগুলোর একটি হলো সময়ের অস্বাভাবিক গতি। অনেক তীর্থযাত্রী দাবি করেছেন এখানে কয়েকদিন অবস্থান করার পর তাদের চুল ও নখ স্বাভাবিকের তুলনায় দ্রুত বেড়ে গেছে। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্প আজও মানুষের কৌতূহল বাড়িয়ে চলেছে। কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চল থেকে এশিয়ার চারটি গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়: সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু এবং কর্ণালী। একই অঞ্চলে এত গুরুত্বপূর্ণ নদীর উৎস হওয়া ভৌগোলিকদের কাছে বিস্ময়ের বিষয়। দূর থেকে দেখলে কৈলাস পর্বতকে বিশাল এক পিরামিডের মতো মনে হয়। এর চারিদিকে প্রায় সমানভাবে বিস্তীর্ণ। অনেক গবেষক এটিকে সম্পূর্ণ প্রাকৃতিক বললেও রহস্যপ্রেমীরা মনে করেন এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক বহু অজানা ইতিহাস। কৈলাসের পাশে অবস্থিত মানস সরোবর পৃথিবীর অন্যতম উচ্চতম মিঠা পানির বা মিঠা জলের হ্রদ। স্থানীয়দের বিশ্বাস এই হ্রদের জল আত্মাকে পবিত্র করে। রাতের আকাশে অনেক সময় হ্রদের ওপর অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায় বলে তীর্থযাত্রীরা দাবি করেছেন। এই আলোর উৎস আজও স্পষ্ট নয়। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী কৈলাসের এমন কিছু শক্তি রয়েছে যা মানুষের অহংকারকে সহ্য করে না। যারা শুধুমাত্র জয় করার মানসিকতা নিয়ে এগিয়েছেন তারা নাকি ব্যর্থ হয়েছেন, আর যারা ভক্তি ও শ্রদ্ধা নিয়ে গেছেন তারা পেয়েছেন মানসিক শান্তি। বৈজ্ঞানিকরা কৈলাসকে একটি বিশাল ভূতাত্ত্বিক গঠন হিসাবেও ব্যাখ্যা করেন। আবহাওয়া, বরফ, শিলাস্তর এবং ভৌগোলিক অবস্থানের কারণে এটি পৃথিবীর অন্য পর্বতগুলোর তুলনায় আলাদা। তবে বিজ্ঞানের ব্যাখ্যা থাকা সত্ত্বেও কৈলাসকে ঘিরে মানুষের কৌতূহল এবং রহস্যের আকর্ষণ আজও কমেনি। কৈলাস পর্বত শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি বিশ্বাস, রহস্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। এখানে যত প্রশ্নের উত্তর পাওয়া যায় তার চেয়ে বেশি প্রশ্ন জন্ম নেয়। হয়তো এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে কৈলাস পর্বত মানুষের কল্পনা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। কথিত আছে বহু বছর আগে একদল আমেরিকান গবেষক বিশেষ হেলিকপ্টার নিয়ে কৈলাস পর্বতের আকাশসীমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ প্রবল আবহাওয়ার পরিবর্তন, ঘন মেঘ এবং যন্ত্রপাতির অস্বাভাবিক সংকেত তাদের বিস্মিত করে। পাইলট নিরাপত্তার কথা ভেবে বিমান ঘুরিয়ে নিতে বাধ্য হন। পরে দলের সদস্যরা জানান কৈলাসের আশেপাশের পরিবেশ ছিল অত্যন্ত স্বাভাবিক এবং রহস্যময়। তো প্রাচীনকাল থেকে মানুষ পর্বত জয় করতে ভালোবাসে। পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্যন্ত মানুষ পৌঁছে গেছে, কিন্তু কৈলাস আজও এমন পর্বত যার চূড়ায় মানুষের পদচিহ্ন নেই। বছর কয়েক আগে ভারতের তরুণ গবেষক দিবাকর সেন, নেপালের পথপ্রদর্শক তেনজিন, তিব্বতের স্থানীয় ইতিহাসবিদ লেবাসাং এবং বাংলার চিত্রগ্রাহক সৌমিত্র একসঙ্গে কৈলাস অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের উদ্দেশ্য ছিল পর্বত জয় নয়, বরং কৈলাসকে ঘিরে থাকা রহস্য এবং ইতিহাসকে কাছ থেকে জানা। যাত্রা শুরু হয় নেপালের সীমান্ত থেকে।
সামনে যত এগোতে থাকে পৃথিবীর রূপ ততই বদলাতে থাকে। সবুজ পাহাড় হারিয়ে যায়, চারিদিকে যেন দেখা যায় ধূসর পাথর, বরফ আর শীতল বাতাস। এক সন্ধ্যায় মানস সরোবরের তীরে বসে লেবাসাং বলেন, এই পর্বত শুধু পাথর আর বরফ নয়, হাজার বছর ধরে এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। দিবাকর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত মানুষ কৈলাসকে বিশেষ বলে মনে করে কেন? লেবাসং মৃদু হেসে বললেন, কারণ এই একটি মাত্র পর্বতকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের অনুসারীরা সমানভাবে পবিত্র বলে মানেন। রাতের আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল। মানস সরোবরের জলে তাদের প্রতিফলন পড়ে মনে হচ্ছিল যেন আকাশ আর পৃথিবী এক হয়ে গেছে। পরদিন ভোরে তারা কৈলাসকে স্পষ্টভাবে দেখতে পেলেন। দূর থেকে পর্বতটি যেন বিশাল এক পিরামিড। বরফের রেখাগুলো এমনভাবে নেমে এসেছে যেন প্রকৃতি নিজেই কোনো অদ্ভুত নকশা এঁকে রেখেছেন। তেনজিন বললেন, অনেক পর্বতারোহী পৃথিবীর নানা দেশ থেকে এখানে এসেছে। রাশিয়া, জাপান, ভারত, ইউরোপের বিভিন্ন দেশ। অনেকে চেয়েছে ওই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে, কিন্তু শেষ পর্যন্ত সবাই ফিরে গেছে। সৌমিত্র প্রশ্ন করলেন, তাহলে কি কেউ এখনো এই চূড়ায় ওঠেনি? উত্তর এলো, না। এই বাস্তব ঘটনাটি কৈলাসকে আরও রহস্যময় করে তুলেছে। তাদের যাত্রা চলতে থাকে কৈলাস পরিক্রমার পথে। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু বাতাসের শব্দ। এক বৃদ্ধ তীর্থযাত্রীর সঙ্গে দেখা হলো। তার নাম মহেশ্বর দাস। তিনি বললেন, আমি তৃতীয়বারের মতো এখানে এসেছি। কৈলাসে আসলে মনে হয় মানুষ নিজের ভেতরে আরেকটি জগতের সন্ধান পায়। দিন যত গড়ায় দলের সদস্যরা অনুভব করতে থাকেন প্রকৃতির কঠোরতা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের মধ্যেও কৈলাসের সৌন্দর্য তাদের এগিয়ে নিয়ে যায়। কৈলাস শুধু একটি পর্বত নয়, সে যেন নীরব এক প্রহরী, হাজার বছরের ইতিহাস, যার বুকে অসংখ্য মানুষের বিশ্বাস। দিন যায়, রাত যায়, তবু রহস্যের শেষ না পায়। যত কাছে যায় মানুষ, তত দূরে যায় তার উত্তর। আজও কৈলাসকে ঘিরে দাঁড়িয়ে আছে নানান রহস্য। কেউ যান ধর্মীয় বিশ্বাসে, কেউ ইতিহাসের টানে, কেউ বা রহস্যের সন্ধানে। কিন্তু সবাই ফিরে আসেন একই প্রশ্ন নিয়ে, কেন এই পর্বত এত আলাদা? পৃথিবীর বহু শিখর জয় হয়েছে, অথচ কৈলাস রয়ে গেছে অজেয়। হয়তো উত্তর লুকিয়ে আছে বরফের নিচে, হয়তো উত্তর লুকিয়ে আছে মানুষের বিশ্বাসে, হয়তো কৈলাস নিজেই চায় না তার সব রহস্য প্রকাশ পাক। তাই আজও তিব্বতের আকাশে বরফ ঢাকা সেই শিখর নীরবেই বয়ে চলে। আমাকে জয় করতে নয়, আমাকে বুঝতে এসো। তো নমস্কার বন্ধুরা, আপনারা সুরজিৎ লাইফলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ কৈলাস রহস্য সম্পর্কে জানলেন। আমরা প্রতিনিয়ত নানান রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমরা কৈলাস রহস্য তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন।